ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 139 জামালপুর 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি জামালপুর 2 আসনে। এটা ইসলামপুর উপজেলা নিয়ে আসনটি। আমার সাথে যুক্ত আছেন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ডক্টর অধ্যক্ষ সামিউল হক ফারুকী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আপনি অধ্যাপনার সাথে জড়িত ছিলেন, এখন রাজনীতিতে বিচরণ করছেন দীর্ঘদিন ধরে। আপনার রাজনৈতিক পদচারণা কীভাবে হচ্ছে, কেমন হচ্ছে একটু জানতে চাই। ডিবিসিকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের ধন্যবাদ, বিশেষ করে ইসলামপুরের অধিবাসীদেরকে ধন্যবাদ। আমার রাজনৈতিক পদযাত্রা মূলত ছাত্র জীবন থেকেই শুরু হয়েছে, এবং প্রথমে আমি জাসদের ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। 1984 সালে আমি ইসলামী ছাত্র শিবিরে যোগদান করি। এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন দায়িত্ব পালন শেষে সর্বশেষ আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিলাম। এরপর 1989 সালে আমি জামাতে জয়েন করি। জামাতে ইসলামপুর উপজেলা আমির, জামালপুর জেলা আমির, এবং এরপরে গাজীপুর জেলা সেক্রেটারির দায়িত্ব আমি পালন করেছি। 2011 সাল থেকে আমি কেন্দ্রে এবং কেন্দ্রের সাংগঠনিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। সাথে সাথে আমাদের এই ময়মনসিংহ অঞ্চলের পরিচালনার দায়িত্ব আমি পালন করছি। দীর্ঘ 17টি বছর খুব কঠিন সময় পার করেছেন, কীরকম কাটছিল আপনার সেই সময়? হ্যাঁ, বললেনই তো যে কঠিন সময়, আমাদেরও কঠিন সময় পার করছি আমরা, এবং বেশ কয়েকবার আমাকে জেলেও যেতে হয়েছে। 2বার জেলে গিয়েছি আমি, এবং তৃতীয়বারে এই জুলাই বিপ্লব যখন হলো সে সময় 21শে জুলাই আমাকে গ্রেপ্তার করা হয়, এবং ডিবিতে 10 দিন আমি রিমান্ডে ছিলাম। এরপর আমাকে জেলে দেওয়া হয়। আল্লাহর মেহেরবানি যে আমরা এই 5ই আগস্টের পর আমরা 6ই আগস্ট মুক্তি পেয়েছি। তো দলের ইতিমধ্যেই নির্বাচন করার জন্য মনোনীত হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল মাঠে কাজ করছে, অল্প সময় বাকি, খুব বেশি নেই। তো কেমন দেখছেন জনসংযোগ করতে গিয়ে? আলহামদুলিল্লাহ, আমরা বেশ আগে থেকেই জনসংযোগ করছি, যেহেতু আমাদের নমিনেশনটাও আগেই কনফার্ম হয়েছে। তো আমি ইসলামপুরের প্রতিটি প্রান্তেই গিয়েছি, তো সেখানে আমি জনগণের ব্যাপক সাড়া এবং উৎসাহ লক্ষ্য করেছি। আমি লক্ষ্য করেছি যে জনগণ এবার একটা পরিবর্তন চায়, এবং তারা দুর্নীতি, অন্যায়, জুলুমের বিরুদ্ধে একটি ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে চায়। সে কারণেই এবার আমি লক্ষ্য করেছি যে জনগণ জামাতের প্রতি ব্যাপকভাবে ঝুঁকে পড়েছে, এবং তারা চাচ্ছে যে আগামীতে জামাত দেশ পরিচালনার দায়িত্ব আসুক, তাহলে এই দেশটি সুন্দর এবং সঠিকভাবে পরিচালিত হবে। তা আমরা উৎসাহিত যে জনগণ যেভাবে সাড়া দিচ্ছে, আশা করছি যে জনগণ আমাদের পক্ষে রায় দেবে, আমাদের বিজয় লাভ হবে ইনশাআল্লাহ। তো জুলাই বিপ্লব হয়ে গেল, মানুষের নতুন প্রত্যাশা ছিল, নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি হবে। কেন হয়নি, বা আপনি কি মনে করছেন কিছুটা হয়েছে কিনা? না, জুলাই বিপ্লব হলো আসলে এর তো রাজনৈতিক গুণগত পরিবর্তন হয় নাই। এখন একটা ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে শাসন করছে, তারা মূলত একটা নির্বাচনকে সামনে রেখে কাজ করছে। কাজে এই সময়ের মধ্যেই দেশের গুণগত পরিবর্তন হওয়া আশা করা যায় না। আর 54 বছর যারা শাসন করে একটা সংস্কৃতি তৈরি করেছে, তারাই বারবার শাসন ক্ষমতা আসলে দেশের একটা গুণগত পরিবর্তন আশা করা যায় না। দেশের গুণগত পরিবর্তন তখনই হবে যখন একটা আদর্শিক সংগঠন, ইসলামী সংগঠন বা ইসলামী দলগুলো ক্ষমতায় আসবে। ইসলামী শাসন প্রতিষ্ঠা হওয়া ছাড়া আসলে এই দেশের আর্থসামাজিক এবং সাংস্কৃতিক কোনো উন্নয়ন পরিবর্তন হওয়া সম্ভব নয় বলে আমরা মনে করি, এবং এই দেশে একটি পরিবর্তনের লক্ষ্যে তো আমরা কাজ করছি। এবং আমরা মনে করি যে এই দেশটি আসলে যেভাবে উন্নয়ন হওয়ার দরকার ছিল, অন্যায়, জুলুম, দুর্নীতি, চাঁদাবাজি, লুণ্ঠনের ফলে দেশটা আমরা অগ্রসর হতে পারে নাই। তো নির্বাচিত হতে পারলে আপনি এই এলাকাবাসীর জন্য কি পরিকল্পনা, আপনি সংক্ষেপে জানতে চাই। আমার পরিকল্পনা সার্বিকভাবে ইসলামপুর এলাকাকে উন্নয়ন করা। বিশেষ করে এই এলাকার বড় সমস্যা হলো 2টি নদী, পূর্বে ব্রহ্মপুত্র এবং পশ্চিমে যমুনা নদী। এই 2টি নদীর ভাঙ্গনে এই এলাকাটা ক্ষতবিক্ষত। আমার প্রথম কাজ হবে যে এই নদী শাসন করে নদীর ভাঙ্গন থেকে জনগণকে মুক্তি দেওয়া। 2 নম্বরে আমার এখানে অগ্রাধিকার থাকবে যে এখানে আমাদের কৃষকদের উন্নয়নের জন্য আমরা একটা কাজ করব। 3 নম্বরে আমাদের কাজ হবে যে এদেশে এখানকার চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা খুবই দুর্বল। বিশেষ করে চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ অবস্থায় আছে। আমরা চিকিৎসা এবং শিক্ষার উন্নয়নের জন্য
প্রথম পদক্ষেপ নেব। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। আপনারা শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে এই আসনেরই অন্য কোনো রাজনৈতিক দল নেতার সাথে কথা বলবো। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন।